হারেনি, হেরে গেছে আনোয়ারা ম্যাডাম। যে আমার মৃত্যুর পরে কখনোই কোনো সময় এফডিসিতে তোমরা নেবে না। জানি না আপনি আগে মরবেন না আমি আগে মরবো, কে আগে মরবে কে পরে মরবে এটা জানি না আপা। মৃত্যুর পরে আপনার লাশ জানি এফডিসিতে না আসে কেন আপা? আজকে এটা কেন বলবেন? এটা তো আপনাদের আগেই চিন্তা করা উচিত ছিল আপা। আপনারা কাকে লিড দিবেন, কার সম্মানে আপনারা এফডিসিতে আসবেন? কেউ ফুল নিয়ে যাবে, কেউ পায়ে হাত দিয়ে সালাম দিবে, তাকে আপনারা লিড দিবেন। আমি খুবই আহত হয়েছি, আমি খুবই কষ্ট পেয়েছি। আপনাদের যারা সহকর্মী ছিলেন তাদের সন্তান এবার দাঁড়িয়েছিল, আমার একটা অভিমান। তার পাশে কেন আপনারা দাঁড়াননি আপা? তার পাশে আপনাদের দাঁড়ানো উচিত ছিল। এটা আমার অনেক বড় একটা কষ্ট। আমি একটা ছোট মানুষ, কিন্তু আমি ফিল করেছি শাবানা আপা, রোজিনা আপা, ববিতা আপা, রাজ্জাক ভাই, আলমগীর ভাই, ফারুক ভাই, উজ্জ্বল ভাই, তাদেরকে উজ্জ্বল ভাই, আমি যে ছবিতে আউটডোরে গিয়েছিলাম সে ছবির নায়ক ছিল উজ্জ্বল ভাই, নতুন ভাবি। তো আমি তাদেরকে পেয়েছি। তো আমার একটা প্রত্যাশা ছিল যে তারা আসলে ওরকম মানুষের পাশে থাকবে। আপনারা আপনাদের সহকর্মীকে সম্মান করেননি, আপনারা আপনাদের সহকর্মীর সন্তানের পাশে থাকেননি। এটা আমার একটা কষ্ট। এটা আসলে এই কষ্টটা আমি কোনোদিনও মুছতে পারবো না। যে আপা আজকে কেন আপনি কষ্ট পাওয়ার পরে এই কথাটা বলবেন? কেন? অন্য মানুষের জন্য। কাদের জন্য আপনাকে আমরা হারাবো আপা? মৃত্যুর পর জানি না আপনি আগে মরবেন না আমি আগে মরবো, কে আগে মরবে কে পরে মরবে এটা জানি না আপা। কেন আমাদের বঞ্চিত করবেন? কাদের সাথে অভিমান করে? এই অভিমান করার আগে তো বিবেচনা করা উচিত ছিল আপনারা কাদের পাশে দাঁড়াবেন, কারা আপনাদেরকে হাতিয়ার বানাচ্ছে। আমার শুধু এটাই। আরেকটি কথা বলেছে, অনেকে বলেছে তোমাদের প্যানেলটা এত দুর্বল, এই প্যানেলে দেখেছো কারা কারা আছে আপা? এই কথাটা বলেছে, খুবই কষ্ট পেয়েছিলাম। তার মানে প্যানেলে হেভি পার্সন থাকলেই তাকে সহযোগিতা করবে, তাকেই সাপোর্ট করবে আপা। তাহলে আনোয়ারা ম্যাডামের মেয়ে, আনোয়ারা ম্যাডাম মুক্তি হারেনি, হেরে গেছে আনোয়ারা ম্যাডাম। এটা আমার কাছে সবচেয়ে বড় কষ্টের। না আর এই ইন্ডাস্ট্রিতে আর মানে আপনারা লিজেন্ড, আপনাদের থেকে কি শিখলাম ম্যাডাম? আপনাদের থেকে আসলে কি শিখলাম? আসলে আমার আর ভাষা নেই কিছু বলার। ভালো থাকবেন।